নমস্কার, মালবিকাস ফুড অ্যান্ড বিয়ন্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো মুচমুচে রসালো খামির জিলেপি। খামির বানানো থেকে শুরু করে জিলেপি বানানোর প্রত্যেকটা স্টেপ এই ভিডিওতে আমি শেয়ার করেছি, তাই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারাও বাড়িতে একদম দোকানের মতো রসালো মুচমুচে খামির জিলেপি বানাতে পারবেন। খামির বানানোর জন্য এখানে ময়দা দই দিয়ে একটা সেমি লিকুইড একটা সলিউশন বানিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়েছি 3 চামচ দই এবং 3 চামচ ময়দা। জল দিয়ে ভালো করে মিশিয়ে এরকম সেমি লিকুইড একটা সলিউশন তৈরি করে নিয়েছি। এটাকে ঢেকে আমি 24 ঘন্টার জন্য রেখে দেব। 24 ঘন্টা পর ঢাকনা খুলছি। ফেনা ফেনা হয়ে গেছে লিকুইডটা, আর এটা আগের যে যতটুকু পাতলা ছিল তার চাইতে আর একটু বেশি পাতলা হয়ে গেছে। তার জন্য আমি এর মধ্যে 1 টেবিল স্পুন ময়দা অ্যাড করে ময়দাটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে আমি এটাকে আবার 2-3 ঘন্টার জন্য রেখে দেব। দু 3 ঘন্টা পর ঢাকনা খুলে দেখলাম অনেক ফেনা তৈরি হয়ে গেছে। আগের চাইতে অনেক বেশি ফেনা আরও বেড়ে গেছে, মানে আমার খামিরটা তৈরি হয়ে গেছে। এই যে দেখছেন পুরো ফেনা ফেনা হয়ে গেছে। খামির রেডি হয়ে গেছে। চাইলে একটু বেশি পরিমাণে বানিয়ে আপনার ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন। এবার খামির দিয়ে আমি জিলেপির ব্যাটারটা তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা এবং চালের গুঁড়ো। এই খামিরটা দিয়ে আমি চালের গুঁড়ো আর ময়দা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এখানে আমি 1 কাপ মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে চেলে নিয়েছি আগে। তার সঙ্গে মিক্স করব 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, এবার এর সঙ্গে দেব 6 চামচ তৈরি করা খামিরটা। 6 চামচ এটা টেবিল স্পুন দিয়ে 6 টেবিল স্পুন খামির নিলাম। এটাকে মিক্স করে এর সঙ্গে আমি জল মিশিয়ে একটা থিক ব্যাটার তৈরি করব। জিলেপি বানাতে কিন্তু কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা এসব কিছুই লাগবে না, এমনিতেই জিলেপি খুব সুন্দর ফুলবে। একসঙ্গে বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল মিশিয়ে একটা থিক কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করতে হবে। অনেকটা এরকম হবে। মালপোয়া বানানোর জন্য আমরা যেরকম ব্যাটার তৈরি করি, কনসিস্টেন্সিটা অনেকটা সেরকমই হবে। এবার এটাকে ঢেকে আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। একটা গরম জায়গায় রাখলে খুব ভালো হয়। এবার আমি জিলেপি বানানোর জন্য শিরাটা তৈরি করে নেব। জিলেপি বানানোর শিরা কিন্তু একটু ঘন হবে, তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি চিনি। মেজারিং কাপের 2 কাপ চিনি দিলাম। তার সঙ্গে 2 কাপ মিক্স করব জল। গ্যাসটা অন করে নিলাম।
এবার চিনির সঙ্গে জলটা ভালো করে নেড়ে চেড়ে মেশাতে হবে। চিনিতে আমার বেশ দেখা যাচ্ছে যে ময়লা আছে বেশ অনেকটা, তো চিনির রসটাকে আমি দুধ দিয়ে পরিষ্কার করে নেব, তাহলে চিনির মধ্যে যে ইমপিউরিটিস থাকে সেগুলো বেরিয়ে চলে আসবে। প্যাকেটের চিনি দিয়ে শিরা তৈরি করলে এই স্টেপটা আপনারা স্কিপও করতে পারেন। দুধ দেওয়ার ফলে ফেনা তৈরি হয়েছে এবং এই ফেনার মধ্যেই ইমপিউরিটিসগুলো উঠে আসবে। এই যে দেখা যাচ্ছে কত ময়লা চিনির মধ্যে। তো এরকম করে আমি চিনির শিরাটাকে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একটুখানি ভিনিগার, যাতে ঠান্ডা হলে চিনির রসটা যেন ক্রিস্টালাইজ না হয়ে যায়। তো ভিনিগারের জায়গায় আপনারা লেবুর রসও ইউজ করতে পারেন। জিলেপির জন্য একটার শিরা তৈরি করতে হবে, দেখা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। এই যে যখন 2 আঙ্গুলের মাঝখানে একটা সুতোর মতো একটা তারের মতো তৈরি হবে তখনই বুঝবেন যে রসটা হয়ে গেছে। জিলিপির জন্য কিন্তু এরকম ঘন রসই লাগবে। পাতলা রসে জিলিপি দিলে জিলিপিগুলো নরম হয়ে যাবে, মুচমুচে থাকবে না। এদিকে ব্যাটারটা খুলে দেখে নিচ্ছি। ব্যাটারটা ফার্মেন্ট হয়ে গেছে। এভাবে খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে। তো মনে হলো আমার আর একটু ময়দা লাগবে, তার জন্য আমি 1.5 টেবিল স্পুন মতো ময়দা আর একটু মেশালাম। এবার এটাকে ফেটাতে হবে, খুব ভালো করে ফেটাতে হবে। এই ফেটানোটা খুব ইম্পর্টেন্ট। যত ভালো করে ফেটাবেন ততই জিলিপিগুলো ফোলা ফোলা এবং ভেতর থেকে রসালো হবে। দোকানের জিলিপি বানানোর এটাই হচ্ছে সিক্রেট। খুব ভালো করে এরকম যেমন দেখাচ্ছি সেরকম খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার এই ব্যাটারটাকে এমন একটা পাইপিং ব্যাগে ভরে নেব। পাইপিং ব্যাগ যদি না থাকে আপনারা নুনের প্যাকেট বা দুধের প্যাকেট যা কিছুর মধ্যে ভরে জিলিপি বানাতে পারবেন। তো হাফ পোর্শন ব্যাটার আমি ভরে নিলাম পাইপিং ব্যাগে। ব্যাটার অল্প করেই ভরবেন, একসাথে পুরোটা নিয়ে নেবেন না, তাহলে প্যাকেট উপচে বাইরে বেরিয়ে চলে আসবে। অল্প অল্প করে নেবেন, একবার ভাজা হয়ে গেলে আবার ভরে নেবেন। এখন পাইপিং ব্যাগের মুখটা আমি কেটে নেব। পাতলা জিলিপি চাইলে ছোট করে কাটবেন। ফ্রাইং প্যানে তেল বসিয়ে দিলাম। জিলিপি ভাজার জন্য তেলটা কিন্তু খুব ভালো গরম হতে হবে। ভালো গরম না হলে জিলিপি সুন্দর ভাজা ফোলা ফোলা হবে না, ফুলবে না, শক্ত শক্ত হয়ে থাকবে। তা আমি পাইপিং ব্যাগের মুখটা কেটে নিলাম। তেলটাও আমার গরম হয়ে গেছে। এখন জিলিপিগুলো ভাজতে শুরু করব। তেলে দেওয়া মাত্র জিলিপিগুলো উপরে ভেসে উঠবে। তো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। প্রথমে ফ্লেমটা হাই থাকবে, তারপর মিডিয়াম করে
ফ্লেমটা মিডিয়াম রেখে ক্রিস্পি করে লাল লাল করে জিলিপিগুলো ভেজে নিতে হবে। শিরাটা থাকবে হালকা গরম, এবং এই হালকা গরম শিরার মধ্যেই আমার ডাইরেক্টলি জিলিপিগুলো প্যান থেকে ভেজে শিরার মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে খানিকক্ষণ ডুবিয়ে রাখতে হবে। আমি জিলিপিতে কোনো কালার ইউজ করলাম না, আপনারা চাইলে একটুখানি হালকা ইয়েলো কালার ইউজ করলেও করতে পারেন। আমি সেকেন্ড ব্যাচটা ভাজতে শুরু করলাম। তো এখানে আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, কেন ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আরেকবার বলে দিচ্ছি, প্রথম ফ্লেমটা হাই থাকবে, তারপর মিডিয়াম রেখে লাল লাল করে জিলিপিগুলো ভেজে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে শিরার মধ্যে জিলিপিগুলো ভেজে নেবে। তো জিলিপি বানানো হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন, ভেতরে একদম রসালো, কিন্তু বাইরে থেকে একদম মুচমুচে, দোকানে যেরকম হয় একদম দোকানের মতো জিলিপি হয়েছে। এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।